আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। এই যে সকালে উঠে আমার কিন্তু কাজ বাজ শেষ, পুজো কমপ্লিট, চাও খেয়ে নিয়েছি। আর এই যে ছেলে ডাকলো যে মামাম বিছানায় আসো, দিলে উঠবো। এই যে রাজামশাই কিন্তু এখনো ওঠেনি। বলো সবাইকে হাই বলে দাও, গুড মর্নিং। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। বলো কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? ভালো আছো? গুড মর্নিং। আবার দেখা হবে। ওঠো বাবা, চলো চলো, মুখ হাত ধুয়ে দিই, ব্রাশ করিয়ে দিই, উঠো, উঠে পড়ো। ওঠো বাবা। উঠবে না তো? ব্রাশ করবে না আজকে? চলো নতুন বাড়িতে যাবো, ব্রাশ করে দেবো। কোথায় করবে বলো? কিছু করবো না। কিছু করবে না? তুমি পড়তে যাবে না বাবাই? চলো না পাপির কাছে, চলো সেখানে পড়তে যাবে। না পড়বে না তো তুমি? কি করবে তুমি? তুমি পড়বে না, কি করবে বলো? সবাইকে বলো, সবাই দেখছে। তুমি কি করবে? বলে রাখবো। শুধু ঘরে থাকবে? ঘরে থাকলে কি হবে? পড়তে তো হবে, না পড়লে হবে কি করে? না 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 তাকাও এদিকে, তাকাও, তাকাও এদিকে, তাকাও। চলো চলো ব্রাশ করিয়ে দিই, দেরি হয়ে যাচ্ছে। না না পড়বে না, সে ওঠে ওইখানে, ওইখানেই তো থাকে বেশিরভাগ। পড়বে না বাবা, পড়বে না, ও পড়বে না, ও জানে, সব রাস্তা জানে ও। এখন মনাকে ডাকো। মনা পালিয়ে যাচ্ছে, সে দিদির সঙ্গে না খেলা করবে, দিদি পড়ছে, পড়তে দিবে না তাকে। আর এই যে ছেলেকে নিয়ে এলাম নতুন ঘরে, এখানে ব্রাশ করছে, আর ওর বাবা পড়াচ্ছিল, তো একজন বাচ্চার বাড়ির লোক এসছেন, তো ওনার সঙ্গে কথা বলছে। আর তারপর এই যে আগগুলো দেখতে পাচ্ছ, আমার ননদের ঘরে মানে দিদির ঘরে দিয়েছিল, তো আগগুলো না প্রচুর পরিমাণে মিষ্টি, তো তার জন্য নিয়ে এসছে এখানে লাগাবো বলে। আর কয়েকটা খেয়েছে ছেলে, আর কয়েকটা আছে ও। আর এই যে দেখতে পেলে কুমড়ো গাছগুলো বেশ সুন্দর হয়েছে, কুমড়ো বীজ লাগিয়েছিলাম, তো দুটো মারা গেছে, তিনটে হয়েছে। তো এখানে আগগুলোকে লাগাবো ভাবছিলাম, তো জল নেই, শুকনো হয়ে গেছে, তো লাগানো যাচ্ছে না, একটু জল দিয়ে ভিজিয়ে তারপরেই লাগাতে হবে। তো ছেলের এখানে ব্রাশ করা হয়ে গেছে, তো তার জন্য আমি মুখটা ধুয়ে দিব বললাম, ও বলছে আমি একা হাতে ধোবো। আর ও মুখটা ধুতে গিয়ে জামাটা ভিজিয়ে ফেলছে, তো তার জন্য বললাম যে দাঁড়াও আমি মুখটা ধুয়ে দিচ্ছি, ও তো কোনো কথাই শুনছে না। আর তারপরই জল দিয়ে মাটিটা ভিজিয়েছিলাম, মাটিটা বেশ ভালোভাবে ভিজিয়ে গেছে, আর নতুন মাটি তো, তার জন্য একটু জল পেতে নরম হয়ে গেছে। তো আগগুলো না লাগানো খুবই সহজভাবে হয়ে গেল। আর এই যে কুমড়ো গাছগুলো দেখো বেশ সুন্দর হয়েছে। আর পুজোর সময় কয়েকটা নারিকেল গাছ লাগানো হয়েছিল, তো গাছগুলো বেশ সুন্দর হয়েছে। আর ওই দিকে পুরোটাই মাঠ, আর ওই দিকে কিন্তু সবুজ সবুজ দেখা যাচ্ছে। এখানে আমার শেষদির ঘরে শাক লাগিয়েছে, তো তোমাদেরকে পরে একদিন দেখাবো। আর এখানে দেখো লেবু গাছটার মধ্যে লেবু ফল ধরেছে, বেশ সুন্দর লাগছে, তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিল, তো লাগানো হয়নি এখনো। আর তারপরেই বাড়ি চলে এসেছিলাম, তো ছেলেকে দুটো বিস্কুট খাইয়েছি, তারপরে একটু আলু ভাজা করছি। আর আলুটা ছেলে ভীষণই খেতে পছন্দ করে, তো তার জন্য ভাবলাম আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়াবো। তো অন্যান্য কিছু বেশি খাওয়াইনি তাকে, না হলে অন্য কিছু খেলে আবার মুড়ি খেতে চাইবে না, তো তার জন্য আলুটা ভাজা করলাম আজকে। আর আলু ভাজাটা কিন্তু গরম গরম খেতে বেশ ভালো লাগে। আর আলু ভাজা তো এই ছুটি থাকলে বা বাড়িতে থাকলে তখনই আলু ভাজাটা করি, এমনিতে তো সেরকম আলু ভাজা হয় না ভাতের সঙ্গে, তো তার জন্য আলু ভাজা করেছি। আর এই যে আলু ভাজাটা হয়ে যাওয়ার পর নামিয়েও নিয়েছি। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য মুড়িটা বেড়ে দিয়েছি, ও তো খাচ্ছে। আর তারপর খাওয়া দাওয়া শেষ করে কিছু কাপড় সকালে ভিজিয়েছিলাম, সেগুলো কেচে নিয়ে এসেছি, আর তোমাদের দাদাভাইও একটু হেল্প করেছে। তো এখন রোদে দিয়ে দিচ্ছি কাপড়গুলো, আর তোমাদের দাদাভাইও একটু রোদে দিয়ে দিচ্ছে। আর একা হলে একটু সমস্যা হয়, দেরি হয়। তো বাড়ির কাজগুলো তো বেশিরভাগই মহিলারা করে থাকে, কিন্তু মহিলার সঙ্গে যদি পুরুষরা একটু
হেল্প করে, তো কাজে কিন্তু বেশ সুবিধে হয়। তো তার জন্য তোমাদের দাদাভাইও একটু হেল্প করলো, আর বেশিরভাগ সময়ও ও একটু হেল্পও করে বেশি যখন কাপড় হয়ে যায় তখন। আর তারপরে বেরিয়ে পড়েছি, বাড়ির পাশে একটা জায়গায় পুজো হয়েছিল, তো সেখানেই মহোৎসব আছে, তো তার জন্য বেরিয়েছি। আর আজকে তার জন্য রান্নাও করিনি বাড়িতে। আর তারপরে ছেলে বলল রুমালটা দাও, আমি একটু হাত মুখ মুছে নিই, তো তার জন্য ও মুছে নিল। তারপরে বেরিয়ে পড়েছি তিনজনে মিলে। তো মন্দিরে যাওয়ার জন্য অনেক দিক থেকেই রাস্তা আছে, কিন্তু আমরা একটু ভেতর দিয়ে যাচ্ছি, দিলে শর্টকাট হয়। আর ও একজন ছাত্রীর বাড়িতে গাড়িটা রেখে দিয়েছে, তারপর আমরা একটু ভেতর দিয়ে হেঁটে এলাম। তো এইখানে একজন ছাত্রীর বাড়িতে এখানে জুতোটা রাখলাম। আর তারপরে এই যে মন্দিরে যাচ্ছি, আর এখানে নতুন একটা মন্দির হচ্ছে, আর পুরনো মন্দিরটা ভেঙে আর একটা ছোট্ট করে মন্দির হয়েছে, ওখানেই বর্তমান ঠাকুর রাখা আছে। এই মন্দিরটা কমপ্লিট হয়ে গেলে ওখান থেকে নতুন মন্দিরে ঠাকুর চলে আসবেন। আর এই যে আসার সঙ্গে সঙ্গে যেই তোমাদের দাদাভাই দেখেছে যে একটু ফাঁকা হয়ে গেছে, তো বলল কি তাড়াতাড়ি আগে খেয়ে নাও, তারপরে গিয়ে মন্দিরে প্রণাম করব। তো তার জন্যই এখানে খেতে বসে পড়ছি, কারণ তোমরা দেখতে পাচ্ছ অনেকজনের আইটেম, তো একটুখানি যদি দাঁড়িয়ে যাই তাহলে কিন্তু পুরোটা ভিড় হয়ে যাবে আর বসা যাবে না। তো তার জন্য তোমাদের দাদাভাই বললো আগে খেয়ে নাও, তারপরে গিয়ে মন্দিরে প্রণাম করবে। আর এখানে ছেলের বায়না আইসক্রিম নেব, একটা ছেলে আইসক্রিম এনেছে, তো তার দেখে আমার ছেলেও বলছে আমি আইসক্রিম নেব। তো যাই হোক, তার বাবা অনেক কিছু ভুলিয়ে বলল যে তুমি যদি প্রসাদটা খেয়ে নাও তাহলে তোমাকে দুটো আইসক্রিম কিনে দেব। তো তার জন্যই ও খেতে বসছে, আর সেরকম বায়না বা করেনি, তো মোবাইলটা একটু ধরিয়ে দিয়েছিলাম, তো তারপরেই ও খেয়ে নিয়েছিল। আর আজকে প্রসাদে শাক ভাজা, চচ্চড়ি, ঘন্ট, ডাল, আলুর তরকারি, চাটনি এইগুলোই হয়েছিল, শুক্তোও ছিল সঙ্গে। তো তারপর খেয়ে হাত মুখ ধুয়ে চলে এলাম ঠাকুরের কাছে প্রণাম করার জন্য। আর এখানে তোমাদের দাদাভাই একটু খুচরো পয়সা করে নিল, কারণ খুচরো সেভাবে ছিল না। তো তারপর আমাকেও খুচরো পয়সা দিল, ছেলেকেও দিয়ে ওখানে প্রণাম করে তারপরে এখানে শিব মন্দিরেও প্রণাম করে নিলাম। তো এই দুই জায়গায়ও প্রণাম করে নিয়েছি, এখন বাড়িতে চলে যাব। আর তারপরই তোমাদের দাদাভাই বললো যে চলো ছেলেকে একটু আইসক্রিম কিনে দিব, যেহেতু বলেছিলাম। তো তার জন্য আইসক্রিম কেনার জন্য বলছে ওই দিকে একটু চলো, তো ওই দিকে যাচ্ছি। আর এদিকে তো লোকেরা খেয়ে উঠছেন আবার বসে যাচ্ছেন, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ ভিড়, কারণ পুরো গ্রাম মিলেই খাচ্ছে, তো তার জন্য। আর এখানে অনেকগুলো আইসক্রিমের দোকান আছে, কিন্তু আমার ছেলে বেছে বেছে ভালো দোকানে গেছে, যেখানে একেবারে ভালো জিনিসগুলো পাওয়া যায়, তো সেইখানেই ও গেল। আর দোকানদার অনেক আইসক্রিমই দেখিয়েছিল, তো আমি বললাম যে না, কর্নেটোটা নাও, কারণ ওইগুলো টেস্ট না লাগলে খেতে চাইবে না, তো তার জন্য ওইটাই কিনে দিতে বললাম তার বাবাকে। আর এই যে ছেলে খাচ্ছে, আর তোমাদের দাদাভাই এখানে পয়সাটা দিল, আর আমি বললাম যে তোমার জন্য আর একটা নাও, ও বললো আমি নেব না। তো তার জন্য আমি যেটা নিয়েছিলাম ওকে একটু খেতে বললাম, তো ও তো খেতে চাইলো না, কারণ ও অপারেশনের পর থেকে এটা সেটা খেতে চায় না, ও একটু সাবধানে থাকে, ভালো জিনিস হলেও হুট করে খেতে চায় না, ও বুঝে শুনে খায়। তো তারপর এই যে বাড়ি চলে যাচ্ছি, আর এখানে একজন স্যারের সঙ্গেও দেখা হলো, মানে বাড়িতে যে পড়াতে যান কোচিনে। আর এখানে এই যে কার্তিক পুজো হয়েছিল অনেকের বাড়িতে, এখানে ঠাকুর বসিয়ে দিয়ে গেছেন, কারণ এখানে বটগাছ আছে, তো তার জন্য বটগাছেই রাখা হয়, তো তার জন্য। আর এই হচ্ছে ওই স্যারের ছেলে, তো ওর কথাই হচ্ছিল, কারণ ওর বাবা বলছে কি আইসক্রিম দোকানে যাওয়ার পরে ও আইসক্রিম অনেকগুলো দেখলো, তো ওই যে মাটির ভাঁড়ের যে আইসক্রিমগুলো হয় ওইগুলোই নিল, অন্যান্য আইসক্রিমগুলো নিতে চাইলো না। তো এই ভাঁড়টা 50 টাকা নিয়েছে, এই জন্যই তার বাবা আলোচনা করছে যে ভালো জিনিস ছাড়া ও নিতে চাইবে না। তো যাই হোক, আমার ছেলে বলে বলছি না, আমার ছেলেকে যেটা ভালো বলবে সেটাই কিনে দিবে, তো সেটাই ও খায়। তো তারপর হেঁটে হেঁটে আসছিলাম, তো একজন বলছিলেন যে ছেলেকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছ, তো আমি বললাম কি যে হাঁটলে ভালো, তো ছেলেকেও সব খারাপ ভালো সব কিছুই বোঝানো উচিত। তো তারপর মনে পড়লো যে গাড়িটা থেকে গেছে ওই দিকে, তো তারপর তোমাদের দাদাভাই আবার গাড়িটা নিয়ে এলো, আমরা দাঁড়িয়েছিলাম একটুখানি, তো তারপর বাড়ি চলে আসছি এখন। আর এই যে বিকেলবেলায় আমি বাড়িতে কাজ করছিলাম, ঘর ঝাড় দিলাম, জল আনলাম, টুকিটাকি যেরকম কাজ থাকে সেগুলো করছিলাম, কাপড় তুললাম। তো তারপর ছেলেকে নিয়ে এখানে এলাম, আর বাড়িতে যে নারিকেলগুলো হয়েছিল ওইগুলো ডাব একটা কেটেছিলাম, তো ওই ডাবের মধ্যে না নারিকেল হয়ে গেছে, তো তার জন্য নারিকেল আর কুল নিয়ে এসেছিলাম ছেলে খাবে বলে।
তো ছেলে ওইদিকে বসছে আর তোমাদের দাদা ভাই এখানে ওই নারিকেল গাছের পাতা যে কয়েকটা বাকি ছিল তো ওইগুলোই কাটছে। তো বাড়ির মহিলাদের সঙ্গে একটু যদি ছেলেরাও হেল্প করে তো অনেকটা সুবিধেও হয়। তো যাই হোক, তারপর ওই নারিকেল পাতাগুলোকে অল্প অল্প করে বেঁধে রেখে দিচ্ছে। আর ওইদিকে বড়দি ঘাস কাটছে, কারণ বড়দির বাড়িতে গরু আছে। তো এগুলো হচ্ছে দূর্বা ঘাস, তো দূর্বা ঘাস দিলে নাকি ভালো, তো তার জন্য বড়দি নিয়ে যাচ্ছে। আর এদিকে তোমাদের দাদা ভাই পাতাগুলোকে অল্প অল্প করে বেঁধে দিল। আর এই যে সন্ধ্যার সময় একটু ম্যাগি বানালাম। তোমাদের দাদাভাইকে বললাম যে ম্যাগি করবো নাকি, ও বললো কি করবে, তো তাড়াতাড়ি করো, আমি একটু বাজারে যাব। তো তার জন্য একটু ম্যাগি করলাম, কারণ ম্যাগি তো সবসময় হয় না, বলতে গেলেই সেরকম হয় না, কারণ ম্যাগিটা আমি সেরকম করি না। তো আজকে যেহেতু বাড়িতে আছে তো তার জন্য ভাবলাম যে একটু ম্যাগি বানাই। তো তার জন্য ম্যাগিটা বানালাম, আর একটু বেশি করেও করেছি, কারণ আমার শেষ দিন ছেলে আর মেয়েকে একটু দেবো, তো তার জন্য যা হয় একটু বাচ্চাদেরকে দিই। তো যাই হোক, আর আমার ছেলেও ওদের কাছে বেশিরভাগ সময়ই খায়, তো তার জন্য। আর এখানে তার বাবা খাইয়ে দিচ্ছে ছেলেকে। আর ম্যাগিটা এক্ষুনি করেছি বলে বেশ গরম ছিল, আর ম্যাগি ঠান্ডা হয়ে গেলে খেতেও ভালো লাগে না, শক্ত হয়ে যায়। তো যাই হোক, ফু দিয়ে দিয়ে ছেলেকেও খাওয়ানো হচ্ছে আর আমরাও খেয়ে নিচ্ছি। আর তারপরই বড়দির ঘরে বলল কি চাউমিন হবে, তো তার জন্য একটু দেখতে এলাম। এখানে সব সবজিগুলো কেটে রাখা হয়েছে, তো জামাই আছে, তো তার জন্যই বলল কি আজকে চাউমিন করলে হতো, তো তার জন্যই চাউমিন হচ্ছে। আর এই যে খেতে বসছে, আর আমার ছেলে কান্নাকাটি করছে কি তার অল্প হয়ে গেছে, তো ও খাবে না বলছে। তো তার জন্য বড়দিকে বললাম যে আর একটু দাও, ও যদি না খায় আমরা না হলে খেয়ে নেব। তো তার জন্য তার বড় মা আর একটু দিয়ে গেল, আর টমেটো কেচাপ একটু দিয়ে গেল। তারপরে ওর হাসিটা বেরোলো, আর আগে কান্নাকাটি করছিল তো দেখে খারাপ লাগছিল। তো যাই হোক, তারপরে ওর দাদার কাছ থেকে তুলে নিচ্ছে, ও দাদা বলছে আমি দেবো না, আর ও বলছে আমি নেব। তো বাচ্চা হলেও খেতে পারবে না ঠিকই, কিন্তু এটা নেব সেটা নেব এই বায়নাগুলো লেগে থাকে। আর তারপরই তার দাদাকে বলছে কি তোমার এইটুকু আর আমার এতগুলো। তো তারপর তার দাদা বলছে যে আমার কাছেও এতগুলো ছিল, আমি খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটুকুও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তারপরে ও তো খেতে পাচ্ছে না, তো তার জন্য তার দাদাকে বললো আমি একটু দিচ্ছি তোমাকে। তো তার দাদা তো নিতে চাইছিল না, যে আমার কাছ থেকে তুলে নিয়েছো, আমি কেন তোমার কাছ থেকে নেব। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।